হ্যালো দর্শক, পৃথিবীর বিস্তৃত নীল সমুদ্রের বুকের উপর ছড়িয়ে থাকা হাজারো রঙিন দ্বীপ, যেখানে সাদা বালি নরম তুলোর মতো, জলের রং যেন রং তুলি দিয়ে আঁকা চিত্রকর্ম। সেই জায়গাটির নাম মালদ্বীপ। মালদ্বীপ আর শুধু ভ্রমণকারীর স্বপ্ন নয়, এটি এক প্রকৃতির দুর্লভ সৃষ্টির দলিল। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব মালদ্বীপের ইতিহাস, ভূগোল, মানুষ, ধর্ম, সংস্কৃতি, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, সমাজ, প্রকৃতি, পরিবেশ, সংকট ও সম্ভাবনা, এবং জানব কেন এই ছোট্ট দ্বীপ রাষ্ট্র পৃথিবীতে এত গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে এবার ভিডিও শুরু করা যাক। মালদ্বীপ ভারত মহাসাগরের উত্তর মধ্যভাগে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। এর অবস্থান শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে এবং ভারতের কেরালার ঠিক নিচে। মোট দ্বীপের সংখ্যা প্রায় 1200-র মতো। এই সব দ্বীপে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে 26টি প্রধান অ্যাটল। প্রবাল দ্বারা বেষ্টিত বড় রিং আকৃতির সামুদ্রিক গঠন। এই প্রবাল দ্বীপগুলোই মালদ্বীপের প্রাণ। যদিও দ্বীপের সংখ্যা 1200+, তবুও মানুষ বসবাস করে মাত্র 200টি দ্বীপে। আর পর্যটনের জন্য উন্নত করা হয়েছে বেশ কিছু রিসোর্ট বা আইল্যান্ড, যেখানে একদল মানুষের জন্য আলাদা একটি দ্বীপই বরাদ্দ। মালদ্বীপের স্থলভাগের আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার, অর্থাৎ এটি একটি মাঝারি শহরের চেয়েও ছোট। কিন্তু চারপাশের সমুদ্র সহ পুরো দেশের সামুদ্রিক এলাকা অনেক বিশাল। সব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম অনন্য বৈশিষ্ট্যের একটি রাষ্ট্র। এছাড়াও মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিম্নভূমির দেশ। বেশিরভাগ দ্বীপই সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 1 থেকে 2 মিটার উপরে। সুতরাং সমুদ্রের সামান্য জলবৃদ্ধিও দেশের অস্তিত্বের উপর বড় হুমকি। একটি খাঁটি ট্রপিক্যাল দেশ, বছর জুড়ে উষ্ণতা, আর্দ্রতা আর মৃদু সমুদ্র বায়ুর ছোঁয়া। প্রতিদিন গড় তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বর্ষা মৌসুম মে থেকে অক্টোবর, আর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত তুলনামূলক শুকনো মৌসুম। কিন্তু আবহাওয়ার সাথে সাথে প্রকৃতিও এখানে রঙিন। নীল, সবুজ, ফেরোজা, সাদা রঙের এমন সমাবেশ পৃথিবীতে খুবই কম দেখা যায় বলে মনে করা হয়। তবে দেশটির সরকারি নাম রিপাবলিক অফ মালদ্বীপ এবং দেশটির রাজধানী শহর মালে। মালে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। নগরীর আয়তন মাত্র 9 বর্গ কিলোমিটার হলেও এখানে বাস করে প্রায় কয়েক লক্ষ মানুষ। তবে দেশটির সরকারি ভাষা দেবেহি, যার লিপি থানা লিপি। এর ধ্বনিত্ব, উচ্চারণ ও শব্দগুলি আরবি, দক্ষিণ ভারতীয় ভাষা ও শ্রীলঙ্কান ভাষার প্রভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও দেশটি একটি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি, আর আইন প্রণয়ন করেন একক সংসদ, মজলিস। দেশটি বিভিন্ন অ্যাটল বা দ্বীপভিত্তিক প্রশাসনে ভাগ করা হয়, কারণ প্রতিটি দ্বীপই আলাদা ভৌগোলিক স্থাপনা। একটি দ্বীপ থেকে অন্যটিতে যেতে হয় নৌকা বা সি প্লেনে। তবে মালদ্বীপ একটি মুসলিম রাষ্ট্র। দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম এবং নাগরিকদের ধর্মীয় পরিচয় আইনগতভাবে ইসলামই হতে হয়। দেশটির মসজিদ, ইসলামিক কেন্দ্র, ধর্মীয় শিক্ষার ধ্বনি সবই মানুষের দৈনন্দিন জীবনের এক বিশেষ অংশ। পরিবার ভিত্তিক দ্বীপ জীবন মালদ্বীপের ঐতিহ্য। ছোট ছোট দ্বীপে মানুষের জীবন খুব কাছাকাছি এবং সম্পর্ক খুব দৃঢ়। এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া মানেই নতুন এক প্রতিবেশী এবং নতুন এক অভিজ্ঞতা। সঙ্গীত, নাচ, ড্রামিং মালদ্বীপের সংস্কৃতিতে সবই রয়েছে, যার সবচেয়ে জনপ্রিয় হল বদু বেরু। সমুদ্রের ঢেউয়ের তাল, ড্রামের ধ্বনি এবং নাচ মিলে তৈরি হয় এক গভীর নৃত্য সংস্কৃতি। দেবেহি খাদ্যেও রয়েছে সমুদ্রের ছাপ। টোনা মাছ, নারকল, চাউল, মশলা এই 4 উৎপাদন দিয়ে মালদ্বীপের ঘরোয়া রান্না গড়ে উঠেছে। তবে শিক্ষাক্ষেত্রে মালদ্বীপ দক্ষিণ এশিয়ার অন্যতম সফল দেশ। দেশটির সাক্ষরতার হার প্রায় 98%।
ছোট্ট দ্বীপে স্কুলের সংখ্যা কম হলেও সরকার নিয়মিত নৌকা স্কুল ও দ্বীপভিত্তিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে। উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থী বিদেশে যায়, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইউরোপ, এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত। তবে মালদ্বীপের অর্থনীতির হৃদয় স্পন্দন হল পর্যটন শিল্প। পৃথিবীর পর্যটন মানচিত্রে মালদ্বীপ একটি প্রিমিয়াম ড্রিম ডেস্টিনেশন। সাদা বালির সৈকত, নীল সমুদ্র, প্রবাল রিফ, লেগুন এবং ওভার ওয়াটার বাংলো, এই সব মিলে মালদ্বীপকে করেছে বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং বিলাসবহুল পর্যটন কেন্দ্রে। মালদ্বীপ বছরে লাখো পর্যটক আসে। ইউরোপ, চীন, ভারত, মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ থেকেও হাজার হাজার মানুষ ভ্রমণ করতে যায়। তবে পর্যটনের আগে মালদ্বীপের প্রধান অর্থনীতি ছিল টুনা মাছ ধরা। আজও জাতীয় শিল্প হিসাবে টুনা মাছ রপ্তানি অনেক গুরুত্বপূর্ণ। মালদ্বীপ একটি উচ্চ মধ্যম আয়ের দেশ। মাথাপিছু আয় দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বেশ উঁচু। তবে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক অত্যন্ত গভীর। হাজার হাজার বাংলাদেশি মালদ্বীপে কাজ করেন। হোটেল, রিসর্ট, নির্মাণ, পরিবহন, মাছ ধরা, নৌকা সবখানেই তাদের পরিশ্রম মালদ্বীপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ থাকায় ভ্রমণও খুবই সহজ হয়েছে। বাংলাদেশিদের কাছে মালদ্বীপ ভ্রমণ আজ খুবই জনপ্রিয়। দুই দেশের মাঝে বাণিজ্য, শ্রম, শিক্ষা, মানবিক এবং সাংস্কৃতিক সহযোগিতা দিন দিন বেড়েই চলেছে। মালদ্বীপ যেন একটি রূপকথার রাজ্য। প্রতিটি দ্বীপে রয়েছে আলাদা আকর্ষণ। দেশটির পুরান মসজিদ, ইসলামিক সেন্টার, জাতীয় জাদুঘর, স্থানীয় বাজার, সৈকত, যেখানে পর্যটকেরা শুধু ভ্রমণই করেন না, শান্তি, নির্জনতা এবং প্রকৃতির সাথে গভীর সম্পর্ক অনুভব করেন। তো দর্শক বন্ধুরা, এ ছিল মালদ্বীপের অল ডকুমেন্টারি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।